হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাচ্ছি ভেজ ডাল রেসিপি। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে। এরপরে আমি নামিয়ে একটি প্রেসার কুকারে দিয়ে নিলাম আর অ্যাড করছি সামান্য সরষের তেল। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 6টা মতো সিটি দিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, দিয়ে দিচ্ছি গাজর কুচি আর মটরশুঁটি। এবার আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটি প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে গোটা জিরের ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর অ্যাড করব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে অ্যাড করছি টমেটো কুচি। এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি এবার মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। এই নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা ব্যবহার করলে টমেটোটা গলে যাবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। সবজিগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি পরিমাণে জল দেব না, কারণ এই ডাল একটু গাঢ়ই হয়। আমি এটা ফুটতে দেব আর এর মধ্যে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা চিনিটা অবশ্যই দেবেন, তাহলে ডালটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ভেজ ডাল বানাবেন। ডাল আমার রেডি হয়ে গেছে। এভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে।